বিনা দোষে তাদেরকে ফাঁসি দিছ, আজকে ওই আদালত তোমারেও ফাঁসি ঘোষণা করেছে। বাংলার সিংহ শার্দুল, সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ওই সালাউদ্দিন কাদের চৌধুরী রাহেমাহুল্লাহ তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনাল থাকুক, যে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে আমাকে মামলার আসামি বানানো হয়েছে ওই ট্রাইব্যুনাল থাকুক, এই ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে। উনার সেই সাক্ষাৎকার আজকে বাস্তব হয়েছে, ওই জালেমাকে আজকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়েছে। এজন্য সাবধানে থাকেন আর কি, সবাই উল্টাপাল্টা করেন না, কারণ আপনি ভুলে যান, আল্লাহ ভোলে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছু ডায়েরিতে লেখা রাখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশ স্বাধীন হলো, স্বাধীনতার কিছুদিন পরে কি সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই? ওই যারা রাজাকার ছিল, আল বদর ছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কিন্তু উনার মাইয়া এটা করে নাই আর কি। উনার মাইয়া আইসা যারা অন্যায় করে নাই হেরারও ধরছে, ঠিক কিনা? ঠিক কিনা? বাপে করছে ক্ষমা আর মাইয়া দিছে ফাঁসি। যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, রাজাকার, আল বদর, আশামস, খারাপ মানুষ, ওদের তালিকাটা কিন্তু আজও আছে। ক্ষমা পাইল, নাম তো এখনো আছে। আমাদের থানায় কি মামলার তালিকা থাকে না? ধরেন আপনাকে একটা মামলার আসামি হিসাবে থানায় ধরে নিল, তারপরে জেলে দিল, 6 মাস পরে আপনি ছাড়া পেয়ে গেলেন, থানায় আপনার নামটা আছে না নাই? ওইটা কি কাটা গেছে? তো 71 দেশ স্বাধীনের পরে কারা কারা সাধারণ ক্ষমা পেয়েছে, কারা কারা রাজাকার ছিল, আল বদর ছিল, আসাম ছিল, ওদের তালিকা আছে। কিন্তু যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কারো নাম সেখানে ছিল না। যাদেরকে জেল দিয়েছে তাদের নাম ছিল না, যেমন আল্লামা সাইদি, নামই ছিল না ওনার, অথচ 13 বছর জেলে রাখছে। এগুলো পরে আইসা ও মহিলা জোর করে ঢুকাই দিছে। তো তার বাবা করছে সাধারণ ক্ষমা আর উনি আইসা দিছে ফাঁসি। কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে আমি দিন ঘুরাই, আমার ধরা বড় কঠিন। আল্লাহ বলে আমি দিন ফিরাই। এই যে কয়দিন আগে আমাদের এক নেতা, আমি যাকে বুঝার জন্য বলতেছি, don't take otherwise, example is the better than advice। আমাদের এক নেতা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই? আপনারা শোনেন নাই? আচ্ছা, এই কথাটা ঈমান থাকে কি না? শরিয়া মানে তো কোরআন, ঠিক কি না? শরিয়া মানে ইসলাম। তখন কেউ যদি বলে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, ইসলাম মানি না, ঈমান থাকবে? অথচ উনি কিন্তু আবার জুমার নামাজ পড়েন। আরেকজন বোন গত 2-3 দিন আগে তিনি বললেন যে যেই দেশে 4 বিয়ে পুরুষরা করতে পারে এমন দেশ আমরা চাই না। প্রশ্ন হলো এই কথা ঈমান থাকে কিনা? উত্তর হলো এই কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। যদি কেউ কোরআন বিরুদ্ধ কথা বলে তার ঈমান আর থাকে না। আপনারা যারা মুসলমান তারা একটু জবাব দিয়েন, 4 বিয়ে একজন পুরুষ চাইলে করতে পারে শর্ত সাপেক্ষে, এমন অনুমতি কোরআনে আছে না? তো যদি আপনি বলেন যে এমন আমরা চাই না, তাহলে আপনার অবস্থানটা কার বিরুদ্ধে হয়ে গেল? সরাসরি। 3টা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3টা করবেন না, তাহলে ঈমান বাঁচবে। আর ঈমান যদি বাঁচে, আমল কিছু দোষ আছে, আমলের দোষের কারণে যদি জাহান্নামে আল্লাহ ফেলেও দেয়,
কোনো একদিন মুক্তি পাইলেও পাইতে পারেন, কিন্তু হ্যাঁ আমি বলবো না আমরা জাহান্নামে এক সেকেন্ডের জন্য যেতে চাই না। আমরা আমলও ভালো রাখতে চাই, ইমানও যত্ন নিতে চাই। যাদের ইমান আমল ভালো তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে ইমান যদি থাকে মাইটার খাইয়াও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। যার ইমান নাই কোনো দিন জান্নাত পাবে না। এখন কুফর করলে ইমান চলে যাবে। কুফর কি? কুফর হলো কোরআনের যে কোনো বিষয়ের সাথে দ্বিমত করা। একবার যেই কোনো বিষয়, সেটা একটা হতে পারে, দুটা হতে পারে, 100টা হতে পারে। আপনি ভাবলেন যে কেউ বলে আমি কোরআন মানি না, আরে ভাই 30 পারা কই মোটেও না, আমরা বলবো তোমার ইমান নাই। যদি কেউ বলে 15 পারা মানি, সে মোমেন, বলবো তোমারও নাই। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, বলবো তোমারও নাই। কেউ যদি বলে 1 অক্ষর মানি না, ফতোয়া একটাই, তোমারও ইমান। কুফর মানি হলো কোরআনের যা মানে না। এছাড়া যা আছে কোরআনে কাদিয়ানীরা সব মানে, শুধুমাত্র মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এ খাতামান নাবিয়িন খা আলিফ তা মিম 4 অক্ষরের ঈমান নাই। একটা মেসেজ নবীজি শেষ নবী, কাদিয়ানীরা মানল না। সবগুলো কাদিয়ানী কাফের। সব আলেমে ফতুয়ায় একমত। কওমি আলেমরাও কয় কাদিয়ানী কাফের, আলিয়াওয়ালারাও কয় কাদিয়ানী কাফের, মাযহাবি যায়েরাজ ভাইয়েরা আছে আহলে হাদিস তারাও কয় কাদিয়ানী কাফের। আমরা হানাফি আমরাও বলি কাদিয়ানী কাফের। যারা কিয়ামি তারাও কয় কাদিয়ানী কাফের, যারা লা কিয়ামি তারাও কয় কাফের। দেখেন এই ফতুয়ায় সবাই একমত কাদিয়ানী কাফের, অথচ তারা আল্লাহর বিধান মানে না কয়টা? এতে বোঝা যায় আল্লাহর বিধান একটাও অস্বীকার করার সুযোগ নাই। এবার বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস, ইবলিসও কাফের। কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস কাফের। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফতোয়া দেন, ইবলিস মোমেন না কাফের? এবার বলুন তো, সে আল্লাহর কয়টা বিধান মানে নাই? শুধু আদমকে সেজদা দেন। আদম আলাইহিস সালামকে সেজদা দেয়ার বিধান মানলো না, ইবলিস কাফের। নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না, কাদিয়ানী কাফের। এবার কোরআনে আছে সূরা ধরে হাত কাটো, আসেনি? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে। বাংলাদেশে জেনা নাই। 54 বছরে কয়দিন মানছেন? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? এবার একটু জোরে বলেন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইনে দেশ কয়দিন চলছে? তো কাদিয়ানী মানে না কয়টা? ইবলিস মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শুধুমাত্র কাদিয়ানির দিকে ফিরাই দিলেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত বিশাল সম্মেলন হয়েছে, আপনারা কি শুনেছেন? লাখ লাখ লোক হাজির হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখান থেকেও হয়তো এই থানা থেকে, এই জেলা থেকে অনেক লোক গিয়েছে। আমি বলি ঠিক আছে, আন্দোলন লাগবে, আন্দোলন করো, কিন্তু বেল গাছের কাছে তাল ছাইও না, পুরুষ গরুর কাছে দুধ দহন করতে যেও না। কার কাছে দাবি জানাচ্ছ? এই যে গত পরশুদিন লাখ লাখ মানুষ একসাথ হলো, শত শত বক্তা বলল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তো দাবিটা যে ইউনুস মিয়ার কাছে চাইছ, ওই ইউনুস মিয়া কি ইসলাম মানে?
এ ডক্টর ইউনূস ক্ষমতা আসলো আমাদের রক্তের উপর দিয়ে, আমরা ডানপন্থীরা শহীদ হলাম 2000-এর মতো, হইয়া বেডারে ক্ষমতায় বসালাম। উনি যে সংস্কার কমিশন করলো, তার মাঝে সবার আগে রিপোর্ট দিল নারী সংস্কার কমিশন। ওই নারী সংস্কার কমিশনের রিপোর্টে লিখছে এই দেশের মহিলারা আগাইতে পারে না ইসলামের কারণে। তাদের সংস্কার কমিশন ওরা রিপোর্ট দিছে যারা যৌনতা করে, বেশ্যা বেহায়া, ওদেরকে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে। তো ওদের কাছে তাল গাছে বেল ছায়া লাভ আছে। গত 54 বছরে যারা ক্ষমতায় ছিল কেউ কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি, ওদের কাছে দাবি জানায়া লাভ নাই। এজন্য আমি তো বলি, যেই কলম দিয়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে ওই কলমের মালিক ইসলাম ওয়ালারা হয়ে যাও, তোমরা নিজেরাই সংসদে কাফের ঘোষণা করে দিতে পারবে। ওই কলমের মালিক হয়ে যাও, দ্যাটস এনাফ। কাদিয়ানীরা কাফের, তারা একটা বিধান মানলো না, ঈমান শেষ। আর আমরা কোরআনের ডজন ডজন মানি না, অথচ ভাবতেছি আমাদের জান্নাত নেই কেডা। অনেকে তো জান্নাতে অর্ধেক যাইয়া বইয়া রইছে। বাপসাপ এমন যে একবার জামা কাপড় ইস্তারে দিয়ে রাখছে, জান্নাতের কাঁঠাল খাবে, মোছে তেল দিচ্ছে, কষ যেন না লাগে, নিজেরে ভাবতেছে আমি একজন জান্নাতি, আমি একজন জান্নাতি। এত সস্তা না, জান্নাতে যেতে হলে কোনো কুফরি করা যাবে না, কোরআনের সবটা মানতে হবে। কি ভাবছেন যে এই ওয়াজ করলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে? এত সোজা, এত সোজা না। 54 বছর ধরে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কত বড় বড় বক্তারা কথা বলেছে, তারা মরে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি প্রতিটা মাহফিলে কিয়ামতের দিনের কথা বলছে, তিনিও চলে গেছেন। আমিও আজকে বললাম, আপনারা একমত হয়ে গেল কালকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে না, বিষয়টা সহজ না। কিন্তু একটা জায়গায় আমরা সবাই মিলে একসাথ হতে চাই, সে ইসলাম কায়েম হোক আর না হোক, আমরা বেঈমান হয়ে মরতে চাই না। তাই ঈমান নিয়ে মরতে চাইলে পুরা জীবনের সব জায়গায় কোরআনের আইন মানতে রাজি থাকা লাগবে। এটার নাম ঈমান।